আসসালামু আলাইকুম। আমাদের শাহরাস্তি হাজীগঞ্জ চাঁদপুর ৫ সংসদীয় এলাকা, এখানে ৩ জন প্রার্থী, ৩জনে চায় বিএনপি থেকে নমিনেশন পাওয়ার জন্য। ৩জনেই যোগ্য প্রার্থী। এখন ৩জন যোগ্য প্রার্থী, এটা ঠিক আছে। এখন ৫ তারিখের আগে ১৭-১৮ বছর এই দলটার জন্য ত্যাগী নেতা হিসেবে আমাদের মোমিন সাহেব কী না করছে। প্রত্যেকটা নেতাকর্মী মামলা হামলা হইতে শুরু করে উনি সব কিছু মেনটেন উনিই করছে। এখন ৫ তারিখের পরে যে ২জন নেতা আসছে, ওনারা ভদ্রলোক, ভালো লোক, ঠিক আছে। ওনাদেরকে যদি দল নমিনেশন দেয় ভালো, কিন্তু আমার মনে হয় দুনিয়া উল্টে যেতে পারে। ওনারা মনে হয় নমিনেশন পাবে না, কারণ ওনারা সব দিক দিয়ে ভালো লোক। কিন্তু ওনারা তো ৫ তারিখের আগে এই জনগণ নিয়ে ভাবে নাই। যদি জনগণ নিয়ে ভাবতো, তাহলে আমরা জনগণ তাদেরকে নিয়ে ভাবতাম, ওনাদেরকে নিয়ে ভাবতাম। ওনাদেরকে তো আমরা ফালা দিতে পারি না, কারণ ওনারা তো সম্মানী ব্যক্তি। কথা বুঝছেন? আপনার আমার জানা মতো যারা এই মোমিন সাহেবের মতো এমপি মন্ত্রী হইতে চায়, একমাত্র মোমিন সাহেব ছাড়া, ইঞ্জিনিয়ার মোমিন সাহেব ছাড়া বাংলার মাটিতে কোনো নেতা যারা এমপি খাড়াবে, মন্ত্রী হবে, কোনো নেতাকর্মী ছেলেরা রাস্তাঘাটে কর্মীদের সাথে একসাথে হয় নাই। প্রত্যেকটা নেতাকে যারা এমপি ইলেকশন করবে, ওনাদের ছেলে মেয়ে হয়তো বাইরে থাকে, হয়তো ভালো লেখাপড়া করে, ব্যবসা নিয়ে আসছে, কিন্তু রাজনীতির মাঠে নাই। আমি একমাত্র এই রাজনীতির মাঠে আমি মোমিন সাহেবের ২ ছেলেকে যেভাবে দেখছি, সাধারণ কর্মীর মতো তারা কাজ করছে। মোমিন সাহেবে মনে করে আমার যে ২টা ছেলে আছে, এটা হিসে দেয় আমাদের কর্মীরা যেরকম আমার কাছে, আমার ছেলেরা এরকম ওনার কাছে। তা উনি তো ইচ্ছে করলে ওনার ২ ছেলেকে দেশের বাইরে রাখতে পারতো, হয়তো ব্যবসা বাণিজ্য ধরা দিতে পারত। উনি দেখেন কত ভালো মানুষ। আমি রাজনীতি করব, আমার পিছে হাজার হাজার নেতাকর্মী রাজনীতি করবে আমার জন্য, আর আমার ছেলেরা বিদেশের মাটিতে আনন্দ ভক্তি করবে, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দ ভক্তি করবে। এই জিনিসটা উনি মানতে পারেনি। আমার মনে হয় মানুষ মরণশীল। আল্লাহ না করুক যদি মোমিন সাহেব এই দেশে এমপি হয়, নেক্সটে আল্লাহ রহমতে মোমিন সাহেবের ছেলেরা এই দেশে এমপি হবে। কারণ বাপ যেরকম বেটা সেরকম। তো যারা ৫ তারিখের পর আসছেন বাংলাদেশে বিএনপির কাণ্ডারি হইয়া, আপনাদেরকে আমরা ভালোবাসবো। তো আপনাদের বিবেকটাকে একটাবার প্রশ্ন করেন, আমরা ৫ তারিখের আগে আমরা কোথায় ছিলাম? এখন কিভাবে আমরা মনে করি আমরা ৫ তারিখ ঢাকা চাঁদপুর ৫-এর এমপি আমরা হওয়ার যোগ্য? হ্যাঁ, আপনারা এমপি হওয়ার যোগ্য, আপনারা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, সব দিক দিয়ে। কিন্তু আপনারা তো কোনোদিন ৫ তারিখের আগে জনগণের কাছে যান নাই, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হন, জনগণের মাঝে ঢুকেন, জনগণের ভালোবাসেন। মোমিন সাহেব যে ছেলেটা মামলা হয়েছে, সাথে সাথে উনি অ্যাকশন নিছে জামিনের জন্য, ঠিক আছে? ১৭-১৮ বছর উনি মামলা খাইছে, ওনার ছেলে মামলা খাইছে, ওনার ভাগিনা মামলা খাইছে, ওনার ফ্যামিলির সব হামলার তালে আছে, ঠিক আছে নি? তারপরে উনি নেতাকর্মীদেরকে উনি সাইরা যান নাই। আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট নেতাকর্মীর প্রতি ভালোবাসা একজন লোক আমি দেখছি,
আমাদের ইঞ্জিনিয়ার মমিন সাহেব, দেখেন ওনার সাথে আমার দেখা হয় না আজ পর্যন্ত, ঠিক আছে নি, তিনি ওনার আদর্শ আমি দেখছি, ওনার আদর্শ জানি, জানবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে। উনি 2008-এ 111-এ নির্বাচন করছে, ওই নির্বাচনে উনি যে ভোট পাইছে, যদি রায় দিত উনি ওই সময়ে এমপি। এরপরে আসেন 2018 সালে কত ভোট পাইছে চিন্তা করছেন, উনি ওই সময় এমপি, ঠিক আছে। তো এই তারেক রহমান, আপনারা ওনাকে এমন কিছু ভাববেন না উনি দেশের খবর লয় না। অন্তত বা শাহরাস্তি হাজীগঞ্জের ভিতরে ওনার বহুত লোক আছে, ওনার কাছে ইনফরমেশন দেয় কোন নেতার কি করে না করে, কে তেগি নেতা কে এই নেতা, ওনার কাছে ইনফরমেশন আছে। তো ভাই আমার মনে হয়, আমি ক্ষুদ্র মানুষ, ঠিক আছে, আমি মন থেকে বলি মমিন সাহেব নমিনেশন অলরেডি পেয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। দেখেন আপনার সাংবাদিক খালেদ মঈনুদ্দিন, উনি কিন্তু বাংলাদেশের টপ একটা সাংবাদিক। উনি আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে টক শোর মধ্যে নিয়ে বলে তারেক রহমানের টাকার উৎস কী। তা ছুটির পুত্রে আজকে এমন চোদন দিছি, ঠিক আছে, ভবিষ্যতে ওনার লাগে আমার লাগে আছে, ভবিষ্যতে উনি আর তারেক রহমান নিয়ে কথা বলবে না। তো শাহরাস্তি হাজীগঞ্জের ভাইদেরকে বলি, নমিনেশন কার ভাগ্যে আছে জানি না, তবে আমি মন থেকে বলি মমিন সাহেব 100% পাইয়া রয়েছে। যদি মমিন সাহেব আল্লাহর মতো নমিনেশন পাইয়া যায়, তাহলে আমরা যারা আছি, আমাদের আরও 2জন ক্যান্ডিডেট আছে, ওনারা তো বিএনপির লোকই, আমরা চামো সুন্দর একটা নির্বাচন শাহরাস্তি হাজীগঞ্জে হবে, ঠিক আছে। ইনশাল্লাহ মমিন সাহেব এমন একটা লোক, যারা মমিন সাহেবের বিরোধিতা করতে আছে, শাহরাস্তির বুকে অনেক ভালো ভালো নেতা আছে, ওনাদেরকে নিয়েই মমিন সাহেব কাজ করবে। দোয়া করেন, আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের শাহরাস্তি সবার জন্য ক্ষতি হয়, ঠিক আছে। আমরা শাহরাস্তির মানুষ ভালো থাকতে চাই। রফিক সাহেব এমপি নির্বাচন করছে, কয়েকবার এমপি ছিল, তার ছেলেরা কি ছিল বাংলাদেশে ছিল, তার ছেলেরা ছিল বিদেশ। আর রফিক সাহেব আমাদের মমিন সাহেবের মতো লোক, 2টা ছেলে মামলা তো মদনে কতটি খাইছে, তারপরও তারা সাধারণ কর্মীর সাথে তারা মিশে গেছে। আপনি মান্নান খান বাচ্চির কথা বলেন, উনি তো বিএনপির ভালো লোক, ওনার ছেলে রনি উনি ডাক্তার, উনি ঢাকা শহর নিয়ে ডাক্তার নিয়ে আসছে। হ্যাঁ, ওনার বাপে আছে ওই যে পৌরসভার চেয়ারম্যান মনে হয় একবার হয়েছে, আর মনে হবে না, কারণ উনিও লোক হিসাবে বেশি ভালো ছিল না, কথা বুঝছেন। তারপরও যদ্দূর করছে ভালো। তো উনি আবার কেমন একটা লোক, মানে কোন সময় কী দল করে এটা উনি ভালো জানে, ঠিক আছে। তবে আল্লাহ রহমত করে কই, আমি রাতের 1টা বাজে ভিডিওটা বানাইছি, আমাদের মমিন সাহেব উনি নমিনেশন অলরেডি পেয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন ভাই, আমি অনেক ভিডিও বানাই, কেউ যদি আমাদের বিএনপির পক্ষে একটা কথা বলে তারেক রহমানকে নিয়ে, বিশ্বাস করবেন শরীরটা জ্বলে। তারেক রহমান 111-এর ওনার যে মায়ের, ওনার তারেক কোকো, এটা আমি চোখে দেখছি, ঠিক আছে। তো তারা যদি এই দেশের প্রধানমন্ত্রী না হয়, তারেকের মতো লোক হবে কি জামাতের মতো রেজাকার? হ্যাঁ, আমি তো মনে জামাতরে যে ইসলামী দল করবে তার ইমান থাকবে না, কারণ তারা তো ইসলামী দলের লোক না। ইসলাম কোনোদিন বলছে আপনি অন্যের সমালোচনা করেন, কিন্তু এই জামাত শিবির করে। জামাত শিবিরকে কি বিএনপি সরাই দিছে? সরাই নাই। ওনাদের অভ্যাসেই নতুন নতুন মাইয়ের লোকের কোলে বসার অভ্যাস এই জামাত শিবিরের, কথা বুঝছেন। তো ভালো থাকেন। আমাদের মমিন সাহেব
ইনশাল্লাহ দেখেন ওনার সাথে আমার কোনো সময় দেখা হয়নি, আর আমার লগে দেখার দরকারও নেই, কিন্তু ওনার ভালোটা আমি ফেসবুকে দেখি। ইনশাল্লাহ ওনার ভালোটা আমি সারা জীবন ওনার পক্ষে কাজ করব, ঠিক আছে? কারণ উনি খুবই ভালো লোক, সৎ লোক, অমায়িক লোক। ওনার হাতে আমাদের শাহরাস্তি 5, চাঁদপুর 5 ওনার হাতে শোভা হয়, অন্য কোনো লোকের হাতে না। যারা 5 তারিখের পর আসছেন বিএনপির হাল ধরার জন্য, অপেক্ষা করেন, কাজ করেন, জনগণের মাঝে ঢুকেন 17 বছর, তারপরে আশা করেন, ইয়ার আগে আশা করেন না। আপনারা যোগ্য লোক, ভালো লোক, কিন্তু 5 তারিখের আগে তো আপনারা আমাদের কাছে আসেন নাই। ওই মমিন সাহেব আসছে, ঠিক আছে? কচুয়ার 5টা ছেলের সাথে আমার ঢাকা দেখা হয়েছে, বিএনপি করে। এই 5টা ছেলের জামিন এই মমিন সাহেব করাইছে। তারা বলে চাঁদপুরে মমিন সাহেবের মতো ভালো কোনো লোক নেই। বুঝছেন ভাই? ভালো থাকেন আপনারা। আমাদের মমিন সাহেবকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখা ভালো।